ব্যারিস্টার সুমন বাটপারি করছে, চোখে ধোঁকা দিয়ে এরা বাটপারি করে এমপি হয়েছে। প্রত্যেকটা ভাইরাল ইস্যুতে তিনি রিট করেন, আলোচনায় থাকেন, ভাইরাল ধান্দায় থাকেন। ওই এলাকার এমপি, সাবেক এমপি, তিনিই বলেছেন ব্যারিস্টার সুমন বাটপারি করছে। জনগণের চোখে ধোঁকা দিয়ে এরা বাটপারি করে এমপি হয়েছে। আজকে ওই এলাকার মানুষ তারা সচেতন নয়। তারা যদি সচেতন হতো এই দামি নির্বাচনে ব্যারিস্টার সুমনকে, সে যতই ভালো মানুষ হোক, ভোট দিতে যাইতো না। এই কথা আমি কেন বললাম? তিনি বেনজিরের বিরুদ্ধে আবার রিট করেছেন। বেনজিরের যদি বিচার এরপরে যদি খারিজ করে দেয় তখন তিনি আর মুখ খুলবেন না। আজকে দেখেন অপরাধীদেরকে এই সরকার এইভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ওই বেনজিররা অপরাধ করছে, ব্যারিস্টার সুমন দেখলাম রিট করেছেন। এর আগে এস আলমের বিরুদ্ধে রিট করেছিলেন না? আদালত কি করলো? খারিজ করে দিয়েছে। ব্যারিস্টার সুমন তারপরে কোনো কথা বলেছে? মুখে কুলু পেটেছে, বলেছে যে তুমি ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাল ইস্যুতে কথা বলেছো, ভাইরাল হয়েছে, এমপি হয়ে গেছো, এখন আর কথা বলবা না। কথা বললে তোমার এমপিগিরি ছুটিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন ওই এস আলমের বিরুদ্ধে আর মুখ খোলে নাই। এখন বেনজিরের বিরুদ্ধে তিনি রিট করেছেন। এই রিট যখন হাইকোর্ট খারিজ করে দেবে, ব্যারিস্টার সুমন কোনো কথা বলতে পারবে? মুনিয়া হত্যাকাণ্ডের কোনো বিচার বাংলাদেশে হয়েছে? হয় নাই, গ্রেপ্তার পর্যন্ত করে নাই। অথচ আমাদের সভাপতি তিনি ওই সন্ত্রাসী ছাত্রলীগকে যারা আমাদের উপর হামলা করে, যখন তাদেরকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু ওই বেনজিরদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করতে পারে না, হাইকোর্ট জারি করতে পারে না। বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে বেনজিরকে সরকার গ্রেপ্তার করতে পারবে না। কারণ এই বেনজিররা ইন্ডিয়ার দালাল। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল রয়েছে তারা ক্ষমতাবান, তারা টাকা পয়সার মালিক হয়েছে, দুর্নীতি লুটপাট করে জনগণের পকেট কেটে তাদের বিচার এই সরকার করার সাধ্য নয়। কারণ তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিল করছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ার দালাল রয়েছে। এদেরকে এই সরকার বিচার করতে পারবে না। আমাদেরকে বিচারের দায়িত্ব নিতে হবে, এদেরকে গণধোলাই দিতে হবে। তাছাড়া কোনো উপায় আছে? তাছাড়া কোনো উপায় নাই। কারণ এরা আপনার হক মেরেছে। যারা আপনার হক মেরে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে শ্রমিক ভাইরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে নেমেছেন। আপনাদেরকে আহ্বান জানাবো, সরকার যদি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এদের বিচার না করে, গ্রেপ্তার না করে, আপনারা আবারও রাজপথে নামবেন। গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তাদের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সাম্য চাই, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। যখন আমি বিচার পাবো না, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হাত পা বেঁধে নির্মম নিষ্ঠুরভাবে রক্তাক্ত করা হয়েছে, ওই পুরো স্কুলের রুমটা রক্তের বন্যায় ভেসে গিয়েছে। বিচার যখন পাবো না, তখন বিচারের দায়িত্ব এই শ্রমিক ভাইদেরকে হাতে তুলে নিতে হবে। এভাবে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ না গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আর দল মত নির্বিশেষে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সরকার যদি এই কুলাঙ্গার সন্ত্রাসীদেরকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রেপ্তার না করে, তাহলে বাংলাদেশের আপামর জনগণ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। কারণ কি বন্ধুগণ, বিচার পাচ্ছি না। আমরা মহান মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়ে এই দাবেদার সরকারের পতন হয়, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই লড়াইয়ে বাংলাদেশের আপামর শ্রমিক জনগোষ্ঠীকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের।